নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। তো এখানে দেখো অনেকটা চাল ভিজিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একদম সিদ্ধ চাল, যেটা দিয়ে আমরা নর্মাল ভাত খাই, সেই চালই এখানে ভিজিয়ে দিয়েছি। একটা বড় কাপের 1 কাপ। আর এখানে 1 মালা নারকেল নিয়েছি, একটু গাজর নিয়েছি, সাথে চিনি আর 2টো এলাচ। তো এই দিয়েই কিন্তু আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে 1 মালা নারকেল, এটাকে আগে কুড়ে নেব। আর এই দেখো সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নারকেলটা। এখন এই যে চালটা আছে, এই চালটাকে এখন সুন্দর করে পেস্ট করে নেব, ঠিক আছে? তো তোমরা চাইলে জলটা ঝরিয়ে শিলপাটাতেও বেটে নিতে পারো, আর না হলে কিন্তু এরকম মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো চলো এখন চালটাকে বেশ সুন্দর করে বেটে নিই। আর এই চালটা আমি সিদ্ধ চাল ইউজ করেছি, তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু একদম ওই যে আতপ চাল বলে, ওটাও তোমরা ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমি চালটা কিন্তু প্রায় 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে চালটা একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর চাল পেস্ট করতে গেলে মিক্সিতে একটু জল তো দিতেই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর সামান্য করে যেটুকু না দিলে নয় সেইটুকু দেবে। এখন এই চাল পেস্টের মধ্যেই দিয়ে দিলাম 1 মালা নারকেল কুড়ানো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে চিনিটার কোনো মাপ নেই, তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিতে পারো। তো আমি এই মোটামুটি বড় টেবিল চামচের 4 চামচ মতন চিনি দিয়েছিলাম। আর এখানে একটু এলাচটা গুঁড়ো করে দিলাম। এলাচটা গুঁড়ো করে দিলে না, এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আর এই দেখো ছোট ছোট ডুমো ডুমো করে একটু গাজর কেটেছিলাম, তো এই গাজরটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এই গাজরটা কিন্তু না এর মধ্যে দিলে বেশ খেতেও ভালো লাগে, আর এই গাজরের কালারটার জন্য ভীষণ সুন্দর দেখতে হয়। আর এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এখন এই টিফিন বক্সের মধ্যে সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। তবে হ্যাঁ, তোমরা কিন্তু খুব সুন্দর করে ফাটবে। তো এই যে এখন হয়ে গেছে। আর উপর থেকে গাজরগুলো আরেকটু সরু সরু করে কেটে রেখেছিলাম, সেইগুলো উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তো কিছুটা কেশরের মতন দেখতে লাগছিল। আর তোমরা যদি মনে করো এক্ষেত্রে উপর থেকে একটু কেশরও দিতে পারো। তো এই যে হয়ে গেল। এখন একটা গামলির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন এর মধ্যেই এই যে যেটা আমি পাইল করে চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছিলাম সেটা বসিয়ে দিলাম। আর এই তো এটা বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দেবো। আর প্রথমেই একটু জোরে দিয়ে রেখেছিলাম, এখন মিডিয়ামে দিয়ে এটা প্রায় 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নেব। ব্যাস হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো হাত দিলেই বুঝতে পারবে এই জিনিসটা আর হাতে লাগছে না। তো এখানেই বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে। তো চলো এখন এটাকে সুন্দর করে তুলে নিয়ে ঠান্ডা করে নিই। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিও। তো এখানে বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। এখন এটাকে এই যে ছুরি দিয়ে চারপাশ থেকে একটু এইভাবে হালকা করে কেটে দিলেই এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো এক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই। এইভাবে পিছন দিকটা একটু হাত দিয়ে থপথপ করে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। আর এই দেখো কি সুন্দরভাবে উঠে এসছে, পুরো টিফিন বক্সতে কিন্তু লেগে যায়নি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? আর এই গাজরটার জন্য কালারটা কিন্তু বেশ সুন্দরই দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তো এই যে পুরো কেকের মতন লাগছে। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকে ভাবতে পারো এটা ভাপা পিঠে। তো আমি কিন্তু এটাকে ভাপা পিঠে আর বলবো না, এটাকে কিন্তু তোমরা রাইস কেকও বলতে পারো। রাইস কেকের মতনই কিন্তু এটা লাগছে, তাই না বন্ধুরা? তবে হ্যাঁ, তোমরা কি নাম দিতে চাও সেটা বলো। আর এখানে আমি এটা কাটিং করছি, আর আমার ছেলে বসে বসে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ও বলছে, আমি বলেছি রাইস কেক, ওই জন্য বলছে হ্যাপি বার্থডে। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর হয়েছে দেখো, কি সুন্দর স্পঞ্জি। এটা যে সিদ্ধ চাল, যে চাল দিয়ে আমরা ভাত খাই, সেই চাল দিয়েই বানিয়েছি, একদম বোঝা যাচ্ছে না। আর এদিকে ছেলেকে একটু দিতে যাচ্ছি, আর ছেলের সঙ্গে একটু ইয়ার্কি মারছি, কিরে নিবি নাকি, কিরে নিবি নাকি। তো প্রথমেই ছেলেকে দিলাম, আর ছেলে 1 বাইটেই বলছে মা দুর্দান্ত তো লাগছে, অন্য কেক খাওয়া ছেড়ে দেবো, তুমি এবার থেকে এই রাইস কেকই বানিয়ে দিও। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক দিতে ভুলো না। আর সত্যি বলছি, এরকম সুন্দর রাইস কেক যদি বাড়িতে বাচ্চাদেরও বানিয়ে দাও, সেক্ষেত্রে ওরা ভীষণ খুশি হবে। তো খুবই সুন্দর হয়েছিল সত্যি বন্ধুরা, আমরাও পরবর্তীতে খেয়ে দেখেছিলাম। তো চলো আজকে আসি, টাটা, ভালো থেকো।